সুসমাচার 7 অধ্যায় 1 থেকে 10। কেমন একসাথে পড়ি। লোকদের কর্ণগোচরে আপনার সকল কথা সমাপ্ত করিয়া তিনি কফরনাহুমে প্রবেশ করিলেন। তখন একজন শতপতির একটি দাস পীড়িত হইয়া মৃতপ্রায় হইয়াছিল। কেমন পাশে বলে মৃতপ্রায়? কেমন পাশে বলে মৃতপ্রায়? মানে প্রায় মরে গেছে, নো হোপ, বা সেখান থেকেও ফেরা যায়। শুধু সিম্পল জ্বর নয়, সিম্পল অসুখ নয়, মৃতপ্রায়। ওকে, মৃতপ্রায় হইয়াছিল। সে তাহার প্রিয় পাত্র ছিল। তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদীদের কয়েকজন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাহার দাসকে বাঁচান। কে বাঁচাবে? কে বাঁচাবে? ওকে, পরের আসি। তাহারা যিশুর কাছে আসিয়া আগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাহার জন্য এই কার্য করেন তিনি তাহার যোগ্য, কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন আর আমাদের সমাজগৃহে তিনি আপন নির্মাণ করিয়া দিয়াছেন। খাবার ভালো করে শুনুন, শেষ হবে। সমাজগৃহ নির্মাণ করিয়া দিয়েছেন। ওকে, পরে যিশু তাহাদের সঙ্গে গমন করিলেন আর তিনি বাটির অনতি দূরে, কেমন পাশে অনতি দূরে, কিছুটা আগে থাকিতেই শতপতি কয়েকজন বন্ধু দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু আপনাকে কষ্ট দিবেন না, কেন আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। সেই জন্য আমাকেও আপনার নিকটে আসিবার যোগ্য বুঝিলাম না। আপনি বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। হালেলুয়া। কেমন পাশে বলুন, বাক্য বলুন, তাহাতেই সুস্থ হবে। কেমন পাশে বলুন, বাক্য বলুন, বাক্য বলুন। ওকে, কারণ আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক, আবার সেনাগণ আমার অধীন। আর আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই সকল কথা শুনিয়া যিশু তাহার বিষয়ে আশ্চর্য জ্ঞান করিলেন এবং যে লোকসমূহ তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তিনি তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। ওকে, পরে যাহাদিগকে পাঠানো হইয়াছিল তাহারা গৃহে ফিরিয়া গিয়া সেই দাসকে সুস্থ দেখিতে পাইলেন। আমেন, আমেন, হালেলুয়া। আজকের আমার প্রচারের টাইটেল, ও হালেলুয়া, কেমন প্রার্থনায় মিরাকেল হয়। হালেলুয়া। What kind of prayer miracle নিয়ে আসে। হালেলুয়া। কেমন প্রার্থনায় মিরাকেল হয়। হালেলুয়া। এভরিবডি আমরা প্রার্থনা করি, বাট কেমন প্রার্থনায় আসলে অলৌকিক কাজ হয়। ওকে, আমার শুনতে চাই। কারণ ভালো করে শুনুন, একজন শতপতি যিনি ছিলেন মধ্যবর্তী স্তরের অফিসার। শতপতি ছিল মিডল টাইপের অফিসার, খুব উচ্চ পদস্থ নয়, আবার খুব নিম্ন পদস্থ নয়, বাট মিডল। কেমন বলে মিডল? কারণ শতপতি তার নামটার মধ্যে বলে দিয়েছে তার পোস্ট কি। তার আন্ডারে 100টা সৈন্য ছিল, আর 100টা সৈন্যকে সে চালাতো, তাই তার নাম শতপতি। রোমান বাহিনী ছিল 6000 সৈন্যের। ভালো করে শুনবেন, ঈশ্বর। রোমান বাহিনী 6000 সৈন্যের সমষ্টি, আর তার মধ্যে 100 জনকে নেতৃত্ব দিত এই শতপতি। আমার মনে হয় তিনি ছিলেন ক্যাপ্টেন বা মেজর, তেমন কিছু মনে হয়, হতে পারে সেই লেভেলের কিছু ছিল। আর তার একটা চাকর বা ভৃত্য ছিল, সে অসুস্থ ছিল, যিনি কিনা মৃত্যুর পথযাত্রী ছিলেন। ঈশ্বরের সন্তান, আমি জানি না আজকের কে এরকম সিচুয়েশনে রয়েছেন। শতপতি যিশুর সম্বন্ধে শুনেছিলেন। কেমন বললেন? যিশুর সম্বন্ধে, যিশুর সম্বন্ধে। আজ আমার প্রথম পয়েন্ট, খামান 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 খামান। সে শুধু শুনেছে, আর শোনার পর সে মেনে নিয়েছে, জেনে গেছে যিশুর কার্য দ্বারা, যিশুর সমস্ত কিছু দ্বারা, যে যিশু বলে একজন আছে যে অন্ধকে দৃষ্টি দেয়, বোবাকে বাক্য দেয়, খঞ্জকে চালিয়ে দেয়, মৃতকে জীবন দেয়। এমন একজন ব্যক্তি ইসরায়েলে আছে, নাম তার যিশু, যেই শুনেছে খবর পাঠিয়েছে। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া।
আজকের ক্যামেরার ওপারে যারা আছেন শুনে নিন, হতে পারে আপনি যিশুর সম্বন্ধে শুনেছেন, স্টিল আপনি বাড়িতে বসে আছেন। তাহলে আজকের আমি আপনাকে বলছি, শুনেই বসে থাকলে হবে না, আপনাকে আসতে হবে। যদি আপনি এসেছেন, যিশুর কাছে খবর পাঠিয়েছেন, তাহলে জেনে রাখবেন আপনার খবরের উত্তর আছে। ও ক্ষমা, শুনতে পাইনি? হালেলুয়া। যিশু যা করেছে তা শুনে সবাই হতবাক হয়ে যাচ্ছে, চারিদিকে হই হই লব হচ্ছে যে যিশু একটা কিছু করে, যিশুর নামে কিছু ঘটে। তিনি কিছু জিহুদি নেতাকে পাঠালেন, তারা যেন গিয়ে তাকে নিয়ে আসেন তার ভৃত্যকে সুস্থ করার জন্য। কেমন শুনছেন ঈশ্বরের সন্তানরা? আমি জানি না আজকের আপনি এখানে এসেছেন কি নিয়ে যাওয়ার জন্য, বাট যদি আপনার আকর্ষণ, আপনার ডিজায়ার হয় যে আমি যিশুকে নিয়ে যাব, তাহলে যিশু আপনার সঙ্গে যাবে। অনেকে পাস্টারকে নিতে আসে, আর যখন পায় না তখন আর আসে না। আই এম নট জোকিং। অনেকে আসে, পাস্টার আই লাভ ইউ। কেউ কেউ তো আসছে না, ভালো করে ক্যামেরার উপরে শুনে নিন। আমি আই লাভ ইউ টু, ওই আই লাভ ইউ টু বলবো না, আমি অন্য আই লাভ ইউ টু বলবো। তাই জন্য দুঃখ পাবেন না, পাস্টারের জন্য না, ঈশ্বরের জন্য আসুন। ঈশ্বরের সাথে শতপতি যিশুর খবর শুনেছে আর লোক পাঠিয়েছে, এই জন্য বলছে তারা পাঠিয়েছে আর বলছে কি যে এই লোকটা যিশু, তোমার এর জন্য কাজ করতে হবে, কারণ এই লোকটা হতে পারে বাইরের পরজাতি, বাট আমাদের মন্দিরে এ নিজের পয়সা দিয়ে কাজ করেছে, আমাদের মন্দির তৈরি করেছে, এবং এই দেশকে, আমাদের দেশকে, হতে পারে বিদেশি, বাট আমাদের দেশকে ভালোবাসে, তাই তুমি এর কাজটা করে দাও। তিনি তাদের সিনাগগ নতুন করে তৈরি করেছে নিজের পয়সা দিয়ে, তাই তারা বলছে তুমি ওর ভৃত্যকে সুস্থ করো। লিডাররা গিয়ে বলছে, কারণ আমাদের দেশকে এ ভালোবাসে। যিশু শতপতির ঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। খামান শুনছেন? যখনই প্রার্থনা নিবেদন পেয়েছেন, যিশু দাঁড়িয়ে যায়নি, সঙ্গে সঙ্গে আপনার দিকে যাত্রা শুরু করেছেন। ও খামান, শুনতে পেয়েছেন? হালেলুয়া। আজকে শুনে নিন সম্পর্ক, যখনই আপনি প্রার্থনা রিকোয়েস্ট পাঠান, তখনই যিশু যেদিকে থাক আপনার দিকে উত্তর নিয়ে ঘুরে যায়, কারণ যাত্রা আপনার দিকে, মিরাকেল আপনার দিকে। যখনই আপনি প্রার্থনা করেন, যিশু উত্তর নিয়ে আপনার পিছন দিকে আসছে। হালেলুয়া, ও হালেলুয়া। অনেক সময় আমাদের মনে হয় আমি প্রার্থনা করেছি, সত্যি কি উত্তর হচ্ছে? বলছে যেই বলেছে যিশু যাচ্ছিল অন্যদিকে, ঘুরে গেছে শতপতির ঘরের দিকে। আজকের ঈশ্বরের সন্তানরা, হতে পারে যিশু অন্য কোথাও বা অন্যদিকে হতে পারে, বাট যখনই আপনি প্রার্থনা করেছেন, উত্তর অন দা ওয়ে। এখামান অন দা ওয়ে, পাশের জন্য অন দা ওয়ে। এই রাস্তায় আমার উত্তর আসছে, আমার উত্তর আসছে, আমার উত্তর আসছে, আমার উত্তর আসছে। একটা প্রার্থনা যেই শুনেছে, উত্তর সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়েছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি যখনই প্রার্থনা করেন, উত্তর আপনার দিকে স্টার্ট দিয়েছে। বলছে আমার ভৃত্যকে বাঁচান। এতটাই সব কিছু ওকে। প্রার্থনার অনুরোধ করার সাথে সাথে যিশু চলেছেন। কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কেন লোক আপনাকে প্রার্থনা করতে বাধা দেয়? একটাই কারণে, কারণ প্রার্থনা করলেই যিশু উত্তর নিয়ে চলে আসবে। কারণ সবাই জানে যে যদি বিশ্বাসী প্রার্থনা করে, ওই জন্য সবাই আটকায়, এদের প্রার্থনা ঘর ভেঙে দাও, এদের এ কিছু ভেঙে দাও। হ্যালো, আপনি ঘর ভাঙতে পারেন, আমার বিশ্বাসকে ভাঙতে পারেন না। ও হালেলুয়া। আপনি আমার বাইবেলকে ছিঁড়তে পারেন, হৃদয়ে যিশুর নামকে নয়। ও হালেলুয়া। আপনি এসে বাইরে অনেক কিছু নাম নিতে পারেন, বাট যিশু নাম যে জানে, তার কাছ থেকে জীবন নিলেও যিশু নাম যাবে না। ও হালেলুয়া, ও হালেলুয়া। যিশু ছিল, আছে, থাকবে। হালেলুয়া। শিষ্যরা মরেছে, আজও আমরা মরার জন্য তৈরি আছি, কারণ যখনই প্রার্থনা করেছি, যিশু উত্তর নিয়ে আসছে। ও হালেলুয়া। প্রার্থনার উত্তর আপনার রাস্তাতে। ভালো করে দেখুন, আপনি যা চেয়েছেন, আসছে 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 আসছে। হালেলুয়া, ও হালেলুয়া। পাশের জনকে বলে চোখ মুছে নাও।
ভালো করে ভালো করে ভালো করে ভালো করে, যদি দেখতে না পাচ্ছ পাওয়ার বাড়িয়ে নাও, উত্তর আসছে। আমি আজকের চেয়েছি, দেখতে থাকো, আগামীকাল পরশুদিন, আগামী তরশুদিন, আগামী মাসে উত্তর আসছে। হালেলুয়া, ও হালেলুয়া। শতপতি, ভালো করে শুনুন, যিশু তার গৃহে প্রবেশ করার পূর্বে সংবাদ পাঠালেন। যিশু জাস্ট ঘরে ঢুকবেন সেই সময়, ওকে পরের স্লাইড, নম্রতা দেখালেন। কেবল নম্রতা দেখালেন, কেবল নম্রতা। বাইবেল ভার্স, ওকে, লুক তাই 7:3, তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদির কয়েকজনকে প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠিলেন যেন তিনি আসিয়া তাহার দাসকে বাঁচান। দ্যাট ইজ কল নম্রতা। ঈশ্বরের সন্তানরা, যতক্ষণ না আপনি যিশুকে আবেদন করবেন, যিশু জোর করে আপনার জীবনে কাজ করবে না। যিশু গুন্ডা নয়, যিশু ঈশ্বর। গুন্ডা হলে দখল করে, আর যিশু হলে ঠক ঠক করে, খুলে দিলে ঢুকবে। তিনি পারেন জোর করে ঢুকতে, তাহলে তিনি গুন্ডা হবেন। তিনি জোর করে ঢোকেন না যতক্ষণ না আপনি খুলে দেন। ওকে, আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া, ও হালেলুয়া। তিনি 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 নম্রতা দেখালেন, যে তিনি ডাকলেন। ওকে, আজকের বাইবেল ভার্সে লুক তার 7:6, যিশু তাহাদের সঙ্গে গমন করিলেন, আর তিনি বাটির অনতি দূরে থাকিতেই শতপতি কয়েকজন বন্ধু দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু আপনাকে কষ্ট দিবেন না, কেন আমি এমন যোগ্য নয় যে আপনি আমার ছাদের নিচে আইসেন। শতপতি তার বাড়িতে আসতে যিশুকে বারণ করছে, কারণ তার নাম আছে। কেমন, ভালো করে শুনুন, শতপতির নাম আছে, খ্যাতি আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, কিন্তু যিশুর কাছে তিনি কিছুই না। ক্ষমা শুনতে পেয়েছেন? ক্ষমা শুনতে পেয়েছেন? হতে পারে আপনার আইডেন্টিটি আছে, আপনি অনেক প্রতিপত্ত, আপনার অনেক নাম, খ্যাতি, যশ, বাট যিশুর কাছে আপনি নাথিং। ও ক্ষমা শুনতে পায়নি? হালেলুয়া। যখন যিশুর দৃষ্টিতে, যিশুর আয়নায় আমি নিজেকে দেখি, আমি কিচ্ছু না, ধুলি কণা থেকে আর কিছু না। ও হালেলুয়া। তাহলে এত অহংকার কিসের? আমি নিচে বসবো না। তুমি জানো, আমি বাড়িতে এসিতে থাকি, আমি গাড়িতে এসি চলি, আমি অফিসে এসি যাই। হ্যালো, যিশুর কাছে আপনি কিছু না। এত অহংকার কিসের? অনেকে আমাদের মনে হয় আমি এটা বাজাতে পারি, আমি ওটা করতে, এত অহংকার কিসের? যিশুর কাছে দেখলে আপনি কিছুই না। ঈশ্বরের সন্তানরা, ভালো করে শুনুন, আজ সম্পর্ক আপনাকে বলছি, ঈশ্বরের সন্তানরা আপনাকে বলছি, আপনি কত টাকার মালিক, কত বড় ব্যবসায়ী, কত বড় পদে চাকরি করেন, কত ব্যাংক ব্যালেন্স, কত বড় বাড়িতে বাস করেন, কত বড় দামি গাড়ি চড়েন, কত বড় ক্ষমতার অধিকারী, কত বিখ্যাত আপনি, যিশুর কাছে এগুলির কোনো গুরুত্ব নেই। ও হালেলুয়া। যিশুর কাছে এগুলির কোনো মূল্য নেই। শতপতি জানেন তার স্থান যিশুর উপস্থিতির কাছে কিছুই না। আজকের ঈশ্বরের সন্তানরা কত বড় লোক, কত বড় পোস্টে বসে রয়েছে, তারা আপনাকে টিটকারি দিচ্ছে। হতে পারে আপনি তার বাড়িতে বাসন মাজেন, আর সে বলছে, ওরে বাবা তুই কি যিশুকে করলি, যিশুকে ডাকার পর আমার বাড়িতে বাসন মাজছিস, আমি অমুক জায়গায় রয়েছি। আপনি বলেন, বলছো বলতে দাও, কিন্তু যেদিন যিশু এসে দাঁড়াবে আপনি তার কাছে কিছুই না। ও হালেলুয়া। যেদিন মধ্য আকাশে তুরি বাজবে, যেদিন আমি আর আপনি উঠবো, সেদিন তারা উপর দিকে তাকিয়ে বলবে, হে প্লিজ প্লিজ আমাকে একটু আঙুলের করে একটু জল দাও, কারণ যিশুর কাছে আপনি কিছুই নয়। হালেলুয়া। তিনি বললেন, আমার গৃহে আসতে হবে না, আমি এর যোগ্য নয়। দ্যাট ইজ কল নম্রতা। ঈশ্বরের সন্তানরা আমরা দেখাইছে হচ্ছে আমি ধার্মিক, যিশুর কাছে আমরা কিছুই নয়। আজকের আমি পুলপিট থেকে বলছি, আমি যিশুর কাছে দাঁড়ালে আমি আসলে কিছুই নয়। আমি কে পাস্টার, কে রেভারেন্ড, কে বিশপ, কে কি, এটা বড় বিষয় নয়। যিশুর কাছে, যিশুর দৃষ্টিতে দাঁড়ালে আমরা কিছুই নয়। আজকের ঈশ্বরের সন্তানরা, আজকে যিশুর কাছে আমাদের কোনো যোগ্যতা নেই। আপনি শুধু আজ্ঞা করুন। লোকটি বলছে, আপনি শুধু আজ্ঞা করুন, কিন্তু আসতে হবে না। কেমন শুনছেন? আজ্ঞা করুন, কেমন শুনতে পাইনি? বলছে আসতে হবে না। কেন আসবেন? জাস্ট আজ্ঞা করুন। বাইবেল ভার্স 7-8, আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক, আবার সেনাগণ আমার অধীন, আর আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে
সে তাহা করে। হালেলুয়া। যিশু যখন এটা শুনলেন, ভালো করে শব্দটা শুনবেন, এখানে দাঁড়াতে বলবো, আমিও, কমন ভার্সন যেমন আমিও, ইংলিশ বাইবেল বলে অলসো, বাংলা বলছে আমিও, কমন ভার্সন আমিও। আমিও বলা মানে মানে সে কারোর সাথে কম্পেয়ার করছে, তুলনা করছে। কেমন ভালো করে শুনুন, তুলনা করছে, বলুন আমিও। আমিও আমিও কর্তৃত্বের অধীনে, অর্থাৎ সে বলছে আমি কারোর কর্তৃত্বের অধীনে। আমি এই শব্দটি ইংলিশ বাইবেল বলে আই অলসো, আমি অলসো, আমি অবশ্য। কারোর সাথে তুলনা করা হচ্ছে, এখানে বলছেন আমিও কারোর মতো। কেমন, কার মতো? তিনি কি বলছেন, কাকে বলছেন? ভালো করে পথটা শুনবেন। তিনি যিশুকে বলছেন, তিনি বলছেন যিশু আমি আর আপনি একই রকম। কেমন শুনছেন? ভালো করে শুনুন সন্ধ্যা। বলছে আমিও কারোর কর্তৃত্বে রয়েছি, তুমিও কারোর কর্তৃত্বে রয়েছো। ও হালেলুয়া। আমি আমার মালিকের কর্তৃত্বে, তুমি তোমার বাবা পিতা ঈশ্বরের কর্তৃত্বে। হালেলুয়া, ও হালেলুয়া। আমি আপনার মতো, আমিও কর্তৃত্বের অধীনে। কেন তিনি এমন বলছেন? কেন? কারণ অলরেডি কথা বাইরে বেরিয়ে গেছে, যিশু অলৌকিক কাজ করছে। তারা অলরেডি শুনেছে, অন্ধ দেখছে, খঞ্জ চলছে, বোবা বলছে, অসুস্থ সুস্থ হচ্ছে, মৃত জীবন পাচ্ছে। যিশু পৃথিবীতে মহান মহান আশ্চর্য কাজ করছিলেন। শতপতি বলছেন যিশু আমি জানি আপনি কিভাবে এটা করছেন, আপনি সব কিছু করছেন কারণ আপনার উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। না ক্ষমা শুনতে পাইনি। হালেলুয়া। স্বর্গ এবং পৃথিবীর এভরি কর্তৃত্ব, এভরি অথরিটি একমাত্র ওয়ান নেম, নেম অফ জিসাস। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি সব কিছু করছেন কর্তৃত্বের জন্য। আমিও কর্তৃত্বের অধীনে, আপনিও তাই কর্তৃত্বের অধীনে। তাই আপনি এগুলি করছেন কারণ কেউ আপনাকে কর্তৃত্ব দিয়েছে, তাই আপনি করছেন। আমি যেমন, আপনি তেমন কর্তৃত্বের অধীনে। যিশু খ্রিস্ট তার মানব রূপ ঈশ্বরত্বের কারণে নয়। কেমন ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান। যিশু খ্রিস্ট মানব রূপ ঈশ্বরত্বের কারণে নয়, কিন্তু নম্রতা ও সমর্পণের কারণে হয়েছেন। ও কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা। ঈশ্বরত্বের কারণে যিশু কর্তৃত্ব পায়নি, বাট তিনি নম্র হয়েছেন, তাই ঈশ্বর তাকে উচ্চ করেছেন। ও খামার শুনতে পায়নি। হালেলুয়া। আজকের খ্রিস্টীয় বিশ্বাসী দেখে নিন, প্রিন্সিপাল আপনার প্রার্থনা এই জন্য কাজ হয় না, মিরাকেল হয় না, বাট আপনি প্রার্থনার সময় নিজেকে নম্র করেন না। তাই জন্য বাইবেল বলে যদি কারোর বিরুদ্ধে কথা থাকে, অহংকার না দেখিয়ে প্রার্থনা ফেলো, আগে ক্ষমা করে নম্র হয়ে এসো, নইলে তুমি চিল্লাবে, ওটা ঝনঝনকারী করতালের মতো, ওতে মিরাকেল হবে না, প্রার্থনা হবে। কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সন্তানরা? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। নম্র না হলে আপনি উচ্চ হবেন না। আপনার প্রার্থনা যদি কারোর প্রতি এখনো রাগ রয়েছে, গ্যারেজ রয়েছে, কারোর প্রতি এখনো কোনো ঘৃণা রয়েছে, তাহলে আপনি প্রার্থনায় উত্তর পাবেন না, আপনি যত চিৎকার করুন। আপনি 100 দিন ফাস্টিং করলে উত্তর হবে না, বিকজ আপনি নম্র হননি। যোহন তার 5:19-20 বলে, অতএব যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারে না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। কেন তিনি যাহা যাহা করেন পুত্র সেই রূপ সেই সকল তদ্রূপ করেন। হালেলুয়া। কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং এবং আপনি যাহা যাহা করেন সকলেই তাহাকে দেখান। হালেলুয়া। আমি আপনাকে মূল বিষয় জানাচ্ছি। আপনি ততক্ষণ, কেমন ভালো করে শুনুন, আপনি ততক্ষণ কর্তৃত্ব বা অধিকার পাবেন না যতক্ষণ না নম্রতার অধীনে আসেন। আপনি ততক্ষণ কর্তৃত্ব বা অধিকার পাবেন না যতক্ষণ না নম্রতার অধীনে আপনি আসেন। কেমন ভালো করে শুনুন, কর্তৃত্ব পেতে গেলে আপনাকে নম্রতায় বসতে হবে। কেমন, কর্তৃত্ব পেতে গেলে, কর্তৃত্ব পেতে গেলে, কর্তৃত্ব পেতে গেলে, কর্তৃত্ব পেতে গেলে
ঈশ্বরের সন্তান যদি কর্তৃত্ব পেতে চান তাহলে আপনাকে নম্রতায় আসতে হবে। বেশিরভাগ মানুষ এই বিষয়টি না বোঝার কারণে প্রার্থনার উত্তর আসে না। তোমার ভালো করে শুনছেন? বিজয় দেখতে পায় না, কারণ শক্তি বুঝতে পারে না, পরিবর্তন দেখতে পারে না। প্রার্থনা সঠিক পদে চলছে না এটা সে তারা জানতে পারে না। যখন আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা আমরা নিয়ন্ত্রণে থাকি না। কেমন শুনছেন? যখন আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা তখন আমরা থাকি না, আমরা স্টিল অনেকের প্রতি এখনো ঘৃণা রেখেছি। আর তাই জন্য আপনি যখন প্রার্থনা করেন আর ভিতরে ঘৃণা রাখেন, আসলে আপনি উত্তর পাবেন না। অনেকে চার্চে এরকম আসে, প্রার্থনা করছে, কাঁদছে, সব কিছু করছে, আর মনে গিয়ে বাইরে গিয়ে একজনকে ধরবে সেটা ভেবে রেখেছে যে ও আমাকে অমুক সপ্তাহে অমুক বলেছিল, আমি কিন্তু ওকে ছাড়বো না। আর আপনি মনে করছেন আপনার কান্না, হ্যালো, মানুষ ভুলবে কান্না, বাট ঈশ্বর কান্না দেখে নয়, হৃদয় দেখে আপনাকে আশীর্বাদ করে। দ্যাট ইজ সিম্পল কথা। ঈশ্বর হৃদয় দেখে, ঈশ্বর হৃদয় দেখে, ঈশ্বর। তাই জন্য আপনাকে নম্র না হলে আপনি প্রার্থনা উত্তর পাবেন না। যখন অধীনে থাকার কথা আমরা অধীনে থাকি না, যখন আমরা ঈশ্বরের প্রোগ্রামে থাকি না, তখন তার কর্তৃত্বের তার কেটে দিই। ভালো করে শুনুন, শতপতি বললেন আমি জানি এগুলি কি করে কাজ করে। আপনাকে আসতে হবে না, শুধু বলুন আমি জানি আপনি খাঁটি কর্তৃত্বের অধীনে আছেন। লুক তার 9 অধ্যায় 1 থেকে 2 বলে, পরে তিনি সেই 12 জনকে একত্রে ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতদের উপরে, কেমন পাশে ভূতদের উপরে, একসাথে বলি, কেমন বলে, ভূতদের উপরে, ভূতদের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন। হালেলুয়া। কাকে দিলেন? ওকে, পরে যদি আপনি বাইবেলে পড়ে যাবেন 10 অধ্যায়ে চলে যাবেন, দেখবেন 70 জন লোককেও তিনি পাঠিয়েছেন। এই 12 জন ডিসাইপল, ভালো করে শুনুন, 12 জন মানে যিশুর সঙ্গে রয়েছে, তারা বাইবেল কলেজের ডিগ্রিধারী, 3 বছরের বাইবেল কলেজের ডিগ্রি রয়েছে, থিওলজির সব জানে। এটা হচ্ছে তাদেরকে কর্তৃত্ব দিয়েছে। এবং পরে যখন আপনি 10-এর দিকে যাবেন দেখবেন পরে তিনি 70 জনকে পাঠিয়েছেন। বাট এই 12 জনকে পাঠাচ্ছেন, পরের লাইনটা, পরেরটা পড়ছি পরে, ওকে। আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। পরের, হ্যাঁ, আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। থ্যাংক ইউ। বাট এটার স্টোরি আমি যদিও একটুখানি ব্যাখ্যা করছি, যদিও এটার সঙ্গে যায় না, বাট আমি বলছি এদেরকে পাঠিয়েছে, পাঠানোর পর এরা ফেলিয়ার হয়েছে। কেমন? ভালো করে শুনুন, ফেলিয়ার হয়েছে। বাট পরে 70 জনকে যিশু আবার পাঠিয়েছে। 70 জন কারা? চার্চ বিলিভার। কেমন বললাম? চার্চ বিলিভার। থিওলজি স্টুডেন্ট পাঠিয়েছে, তারা ফেলিয়ার হয়েছে। এবার 70 জন জেনারেল লোক পাঠিয়েছে, তারা এসে বলছে প্রভু হেভি আনন্দ, আমি ভূত ছাড়িয়েছি, মন্দ আত্মা বের করেছি, আমি সুস্থ করেছি। আর শিষ্যরা চুপচাপ দেখছে। কেন শিষ্যরা পারেনি? তারা পারলো। এরা থিওলজি জানে, এরা 3 বছরে বাইবেল কলেজ করেছে, এরা পাস্টার, এরা বিশপ, এরা বড় বড় প্রচারক, এরা পারেনি। বাট সাধারণ বিশ্বাসী পেরেছে। একটাই কারণ, যিশুর কাছে আসতে গেলে যেটা মেন ইম্পর্টেন্ট, বিশ্বাস আপনার জীবনকে পাল্টে দিতে পারে। থিওলজি যা পারে না, বিশ্বাস তা পারে। হালেলুয়া, ও হালেলুয়া। যিশু আমাদেরকে অথরিটি দিয়েছে ঈশ্বরের সন্তানেরা। পরে তিনি 12 জনকে একত্রে ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতের উপরে, ঈশ্বর আপনাকে অথরিটি দিচ্ছে যে আপনি ভূতের উপরে রাজত্ব পাবেন। শুনতে পাইনি? খাবার 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 বলুন, পাস্টারকে ডাকতে হবে না, বা কাকে ধরেছে আমাকে নিয়ে চলো। কেমন শুনছেন? বাট যেই শুনবে মন্দ আত্মা, তখন বলবে পাস্টার, ও পাস্টার তুমি যাও। কে বলে চোখ দুটো ঘুরছে, দেখো কিরকম। কারণ সে ঈশ্বরের থেকে বেশি শয়তানের আরাধনা করে। যদি আপনি ঈশ্বরের আরাধনা করেন, তার কর্তৃত্বকে চেনেন, অথরিটিকে জানেন, তাহলে জেনে রাখবেন ওই মন্দ আত্মা আপনার একটা চুলও স্পর্শ করতে পারবে না উইদাউট জিসাস ক্রাইস্ট। শুনতে পাইনি? হালেলুয়া। আপনি বলছেন না না, ও ছিঁড়ে দিচ্ছে, হ্যাঁ করছে, চোখ ঘোরাচ্ছে, ঘোরাতে দিন, ও যত কিছু আছে করবে, বাট আপনাকে স্পর্শ করতে পারবে না। বিকজ ঈশ্বর আপনাকে অথরিটি দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে। ও হালেলুয়া।
অনেকে বলে পাস্টার আপনি ভূত ছাড়ান কি করে? আমি অন্য কিছুতে ছাড়াই না, আমি ছাড়াই এই জন্য কারণ ঈশ্বর আমাকে অথরিটি দিয়েছে। ও হালেলুয়া! তাই যখন আমি তার দিকে যাই, আমি তার চোখ ঘোরা দেখে বলি ও বাবা চোখ ঘুরছে ঘুরছে। আমি তার চোখ ঘোরা দেখি না, আমি শুধু জানি কে আমাকে অথরিটি করে দিয়েছে। ও কামান, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। ধরুন আপনি কাম এনার স্বামীর অফিসে, ভুবন কাম, এনার স্বামীর অফিস, স্বামী হচ্ছে মালিক। ভুবন ওনার স্বামীর এনার রেকমেন্ড নিয়ে ওনার স্বামীর অফিসে গেছে। অন্যরা ইন্টারভিউতে বসেছে, অন্যদের কিছু, বাট এনার যে অথরিটি ওনার স্ত্রীর কাছ থেকে এসছে। স্বামীর ক্ষমতা আছে এই চিঠিকে অগ্রাহ্য করার? দ্যাট ইজ সিম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি। বিকজ অথরিটিটা, রেকমেন্ড লেটার কার কাছ থেকে আসছে তার উপর নির্ভর করে আপনার চাকরিটা হবে কি হবে না। ও হালেলুয়া! আমার অথরিটি যিশু স্বর্গ থেকে আমাকে দিয়েছে, আমি মন্দ আত্মা তাড়াতে পারি। হালেলুয়া! দ্যাট ইজ দ্য অথরিটি। হালেলুয়া! ঈশ্বর আপনাকে অথরিটি দিয়েছে। আপনি বলবেন ভূত ডান্স করবে, ঈশ্বরের সন্তানরা, বাট আপনি ভয়ে কুকড়ে যান, বাট ঈশ্বর আপনাকে অথরিটি দিয়েছে। কেমন অথরিটি? শয়তান দেয়নি, বাট ঈশ্বর দিয়েছে। শয়তান পরাজিত, বাট ঈশ্বর বিজয়ের ঈশ্বর। হালেলুয়া! শয়তান মিথ্যাবাদী, বাট আমার ঈশ্বর সত্য কথা বলে। হালেলুয়া! তিনি বলছেন শুধু ভূত নয়, বাট বলছে রোগ সারানোর অথরিটি দিচ্ছে। ও হালেলুয়া! কতজন ডক্টর আছেন এখানে দেখতে চাই? কেউ নেই। আরে আমরা, ওটা হচ্ছে মেডিকেল সায়েন্স পড়লে এক ধরনের ডক্টর হয়, আর যিশুর কাছে কর্তৃত্বেও এক ধরনের ডক্টর পাওয়া যায়। কি ডক্টর? কে ডক্টর? হালেলুয়া! হাত তুলে, হাত তুলে, হাত তুলে রাখি, তুলে রাখি যারা নিজেকে ডক্টর বলছেন, তুলে রাখি। আর যে পাস্টারের কাছে প্রেয়ার করতে আসবে বলে আগে আমাদের চিকিৎসা করাও, পরে গিয়ে ওদিকে, কারণ আগে জুনিয়র ডক্টর চিকিৎসা করবে, না হলে তারপর সিনিয়র ডক্টরের কাছে যাবে। যে পাস্টার যে অথরিটিতে রোগ সারায়, সেম অথরিটি যিশু আপনাকে দিয়েছে রোগ সারানো। ও হালেলুয়া! আপনি প্রার্থনা করলে রোগ এই জন্য সারে না যে আপনার ক্ষমতায়, না ক্ষমতায় নয়, বাট কেউ আপনাকে কর্তৃত্ব দিয়েছে। ও হালেলুয়া! ও হালেলুয়া! শক্তি তিনি দিয়েছেন যাতে আপনি কর্তৃত্ব করবেন। আর ঈশ্বরের রাজ্য প্রচার করার জন্য, আরোগ্য করার জন্য আপনাকে তিনি কর্তৃত্ব দিয়েছেন। ভালো করে শুনুন, তিনি দিয়েছেন আর তারপর তিনি পেয়েছেন। কেমন ভালো করে শুনছেন? সমানতা হলো চাবি, প্রার্থনার উত্তর দেয়। শুধু দেখুন, প্রার্থনা, সমানতা হলো চাবি। ভালো করে শুনুন, প্রার্থনার উত্তর দেয় এবং আত্মিক ক্ষমতা দেয়। দাঁড়িয়ে দুটো, প্রার্থনার উত্তর এবং আত্মিক ক্ষমতা দুটো কিন্তু সমান তলায় চলে। কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, আমি একটু ব্যাখ্যা করি, একটু ভাঙছি। প্রার্থনার উত্তর পেয়েছেন মানে কিন্তু আপনার আত্মিকতার ক্ষমতা বেড়েছে। কিন্তু যদি এটা নেমে গেছে আর এটা নিয়েছেন, তাহলে বেশি দিন আপনি চলতে পারবেন না। তাই আপনাকে দুটো ব্যালেন্স করেছে। ঈশ্বর যখন উত্তর দিয়েছে মানে আমার আত্মিকতার লেভেলও বেড়েছে, আমার বিশ্বাস বেড়েছে। হালেলুয়া! আমরা দেখেছি ইতিহাসে স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে। ক্রিসমাস স্বর্গ পৃথিবীতে নেমে আসে। স্বর্গ ইতিহাসকে পরিবর্তন করেছে, শয়তানকে পদতলে সমর্পণ করেছে যাতে মাথা উঠতে না পারে। খবর শুনতে পাইনি? শুনতে পাইনি? কারা কারা বলেন আমার মাথা হেডেক পাঁচটা? যারা যারা বলেন মাথা যন্ত্রণা করে, বিকজ আপনি শয়তানকে পায়ে রাখেননি, মাথায় রেখেছেন। এবার বলছেন পাস্টার না 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 এটা মাইগ্রেনের হয়। আমি জানি মাইগ্রেন হয়, কিন্তু মাইগ্রেনটা কেন হয়? অতিমাত্রায় দুশ্চিন্তা আমাদের এখানে যন্ত্রণার কারণ হয়। আর ঈশ্বর বলেছে হে দুশ্চিন্তা তোমার জন্য নয়, দুশ্চিন্তা করবে শয়তান কারণ নরকে তাকে জ্বালানো হবে, সুচিন্তা করবে তুমি কারণ তোমাকে স্বর্গে রাখা হবে।
বাট আমরা তো কি হবে কি হবে কি হবে কি হবে, যেখানে যিশু বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা রোজ পড়ি তুমি আমার ইম্মানুয়েল, বলি কি না? তারপরে যেই ব্যবসা ঘেটে যায়, যেই সমস্যা ঘেটে যায়, হবে না পাস্টর, একদম এরম কথা চাই না। যত ঘেটে যাক, ইম্মানুয়েল আমার ঈশ্বর। তাই জন্য আমারটাই হবে, ঘেটে থেকেই হবে, ভালোভাবে হবে, বিকজ আমারটা কর্তৃত্বের সাথে হবে। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। তাই শয়তান এখানে থাকার কথা এখানে থাকো, ডোন্ট স্মার্ট, এখানে ওঠার চেষ্টা করবে না। কেন এখান থেকে এখানে ওঠার আগে মাঝখানে একটা বাউন্ডারি আছে, সেটা হচ্ছে হৃদয়। এখানে যিশুকে রেখে দিয়েছে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা মথি 28:17-18 বলে, যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন আর বলিলেন, স্বর্গে ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব কাকে দেওয়া আছে? এই আমাকেটাকে শুনতে পাইনি, শুনতে পাইনি। বিন্দাস থাকুন পৃথিবীর বুকে। পৃথিবী এবং স্বর্গের দুটোর কর্তৃত্ব ঈশ্বরের হাতে দেওয়া রয়েছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর সন্তান আজকে বলি, স্বর্গে যাওয়ার জন্য আপনার কিছু করতে হয় না, স্বর্গ আমাদেরই। কেমন শুনছেন? স্বর্গে যাওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, স্বর্গ আমাদেরই। পৃথিবী থাকার জন্য কষ্ট হয়, কারণ পৃথিবী আমাদের নয়। কেমন শুনতে পেয়েছেন? আমি ইন্ডিয়ায় থাকার জন্য আমার কোনো প্রবলেম নেই, কারণ দ্যাট ইজ মাই কান্ট্রি। বাট যদি আমি কোনো বিদেশে যাই, আমাকে একটু ভয়ে ভয়ে থাকতে হয়, বারবার ভিসা চেক করতে হয় যে আমার ফুরিয়ে যায়নি তো, কারণ আমি যদি ফুরিয়ে গেলে আমাকে বের করে দেওয়া হবে, এটা আমার কান্ট্রি নয়। ওখানে অনেক দেখবেন করতে হয়, কথা ভেবে চিনতে, গভর্নমেন্ট যা বলে। বাট এখানে এই আমার দেশ, আমি বলবো হোয়াট ইজ ইউর প্রবলেম, দ্যাট ইজ দ্য ট্রু, বিকজ দিস মাই। তাই জন্য পৃথিবীতে, আর আমরা সবাই এখানেই থাকতে চাই, আর যত এখানে থাকতে চাইবেন তত পেন পাবেন। মাথা যন্ত্রণা, গা যন্ত্রণা, বমি বমি, পেট খারাপ, কিডনি খারাপ, লিভার খারাপ, অমুক খারাপ, ক্যান্সার, তমুক, মরতে আপনাকে হবে, কারণ পৃথিবী আপনার নয়। থাকতে চাইলে পেন আছে, স্বর্গ আপনার, যেতে চাইলে সুখ আছে। ও হালেলুয়া। কেমন ভালো করে শোনো, যিশু 33 বছরের জন্য এসছে, তাতেই তিনি ছটফট করছে, কখন যাব? পিতা, আমার আত্মা তোমার হাতে সমর্পণ করি। হালেলুয়া। কারণ তিনি জানেন পৃথিবী আমার নয়, আমাদের জন্য স্বর্গ রাজ্য। তাই তিনি বলেছেন, যদি তিনি বলতেন যে এটা আমাদের, তাহলে বলতো আমি এসে এখানে ঘর বানাবো। তিনি বলছেন না, আমি ওখানে ঘর বানাচ্ছি, তোমাকে এসে নিয়ে যাব। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া। তাই মরে গেলে কাঁদবেন না, মরে গেলে এনজয় করুন, আসল ঘরে চলে গেছে। নিজের জন্য কাঁদুন যে কবে আপনি এ ঘর তাড়াতাড়ি ছাড়বেন। বাট আমরা উল্টো করি, যে চলে যায় তার জন্য কাঁদি, আরে সে কাঁদে না, সে আরো আনন্দ করে আর বলে এই আমার জন্য না খেতে, তোর জন্য কাঁদ। যিশু এমনকি নিজেও বলছিল, আমার জন্য তোমরা কেঁদো না, তোমার সন্তানের জন্য কাঁদো, কারণ আমি তো চলে যাচ্ছি, এরা আমাকে ছাড়েনি। মানে ভেবেছো ওদের ছাড়বে? তাই কাঁদুন নিজের জন্য, যে প্রভু কেন এখনো বেঁচে আছি, যত তাড়াতাড়ি পারো প্রভু তুলে নাও।
যেই এই কথাটা বলবো, না না মরবো না, এখনো গাড়ি কিনিনি। আর ওপারে গেলে এখান থেকে ডানা বেরোবে, আত্মা যেখানে ইচ্ছা উড়ে উড়ে চলবেন, টুটুং টুটুং টুটুং। আর কোনো ব্যাপার না, গাড়িতেও এরকম করে 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 দরকার নেই, বিকজ পলিউশন নেই, মানে কোনো প্রবলেম নেই, চুল ওঠার কোনো সমস্যা নেই, ভুঁড়ি হওয়ারও কোনো সমস্যা নেই। দ্যাট ইজ দ্য থিং, ঈশ্বরের সতরা। বিকজ স্বর্গ আমাদের, তাই জন্য স্বর্গের জন্য কিছু পরিশ্রম করতে হবে না, ওটা আমাদের ভাই। আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি, মানে আমার পাসপোর্টে ভিসা লেগে গেছে। হালেলুয়া, ও হালেলুয়া। আর আমার পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্ট নয়, আমার পাসপোর্টটা রেড কালারের পাসপোর্ট। রেড কালারের পাসপোর্ট কাদের থাকে? রেড পাসপোর্ট তাদের থাকে যারা আমাদের সরকারের উচ্চ পজিশনে, মানে আমাদের অ্যাম্বাসাডার, যারা কিনা রেড পাসপোর্ট যাদের থাকে তারা অর্ডিনারি লাইন দিয়ে এয়ারপোর্ট চেক করে না, তাদের জন্য স্পেশালভাবে ঢোকানো হয়, স্যার আসুন, স্যার আসুন, স্যার আসুন। এবং তাদেরকে গিয়ে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়াতে হয় না, তাদের জন্য স্পেশাল ইমিগ্রেশন লাইন থাকে, কেন যেন তারা সহজে যেতে পারে, এটাকে বলা হয় রেড পাসপোর্ট। আর আমাদের পাসপোর্টটাও যিশুর রক্তে রেড। আমরা যখন গিয়ে দাঁড়াবো, আমরা দাঁড়াবো কি, লুসিফার, গাব্রিয়েল সবাই বলবে না 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 দাঁড়িও না, তাড়াতাড়ি প্লিজ কাম 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 কাম। ও হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য কর্তৃত্ব, দ্যাট ইজ দ্য কর্তৃত্ব ঈশ্বরের সন্তান। বলছে পৃথিবী ও স্বর্গের কর্তৃত্ব কার হাতে? কেমন শুনতে পাইনি? যারা বাইরে মাইক বাজায়, যারা বাইরে ডান্স করে, যারা 7 বার প্রার্থনা করে, সকাল সন্ধ্যা রাতে করে আওয়াজ তোলে, তাদের কাছেও এত অথরিটি নেই যা আমাদের কাছে আছে। ও হালেলুয়া। তাই জন্য তারা কি বলল দেখার দরকার নেই, আমাদের কাছে অথরিটি আছে। আপনি বলছেন পাস্টার ওরা সংখ্যায় বেশি, হ্যালো, এখানে সংখ্যায় বেশি, বাট ওখানে আমরাই সংখ্যায় বেশি। হালেলুয়া, ও হালেলুয়া। যিশু বলছেন, যিশু নিকটে আসে তাদেরকে সহিত কথা কইলেন, বলিলেন স্বর্গ পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, আমি ফুল চার্চ। যিশু বলছে আমার চার্চ ফুল হয়ে গেছে। যিশুর সাথে মিলন হচ্ছে কঠিন, কেমন ভালো করে শুনুন, যিশুর সাথে মিলন হচ্ছে কঠিন যদি আপনি ভবিষ্যতে স্বর্গের সাথে মিলিত হতে চান। কেমন ভালো করে শুনছেন? যিশুর সাথে মিলন হওয়া এত ইজি নয়। যদি একবার মিলন হতে পারেন তাহলে ভবিষ্যতে স্বর্গে আপনি মিলে যাবেন। আর এই মিলনের জন্য আপনার বাবা আপনাকে ঘর থেকে বার করে দিতে পারে, আপনার স্বামী আপনাকে অপমান করতে পারে, আপনার স্ত্রী আপনাকে দুচ্ছাই করতে পারে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যেতে পারে, বাট যদি যিশুর সাথে সব কিছু ত্যাগ করে মিলতে পারেন এটা কঠিন, বাট একবার মিলে গেলে স্বর্গ আপনার জন্য। হালেলুয়া, ও হালেলুয়া। এবার আমি ভাঙি আসলে কিভাবে আমাদের কর্তৃত্ব পাওয়া যায় নম্রতার। কলসীয় 3:17 পদ, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। হালেলুয়া। 1 করন্থীয় 11:10 পদ বলে, এই কারণ স্থির মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতগণের জন্য। কেমন ভালো করে শুনুন, স্ত্রীরা আগে কেন মাথায় কাপড় দিত? স্ত্রীরা মাথায় কাপড় দিত সম্মান প্রদর্শন করার জন্য স্বামীকে এবং স্বর্গীয় দূতকে। স্বর্গীয় দূত কারা? যারা মেসেজ বহন করে আনতো। স্বর্গীয় দূত এদের বলা হতো যাতে ঈশ্বরের কথা বহন করে আনতো, ঈশ্বরের পিয়ন যে চিঠি নিয়ে আসতো। বর্তমানে স্বর্গীয় দূত কারা? বিশ্বাসী বর্তমানে স্বর্গীয় দূত। আমরাও সুসমাচার ঈশ্বরের বার্তা বহন করে নিয়ে যাই। ক্ষমা শুনতে পাইনি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই স্বর্গদূতরা যখন বাক্য নিয়ে আসতেন মেয়েদের মাথা ঢাকতে বলতেন। মনে রাখবেন প্রতিটি বিশ্বাসী স্বর্গদূতেরই চিহ্ন। নম্রতার প্রথম ক, ক
খাবার 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 খাবার। স্বামীরা যদি পাশে বসে আছেন দেখিয়ে দিন নেড়ে, তোমাকে বলছে খাবার খাবার খাবার। স্ত্রীরা 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 স্ত্রীরা। বাইবেল বলেনি তুমি তার উপরে থাকো, বাইবেল বলছে তুমি তার অধীনে থাকো। যদি বাড়িতে আপনি আপনার স্বামীর অধীনে নয়, তাহলে আপনি প্রার্থনা করলে উত্তর পাবেন না মিরাকেলের। কেমন ভালো করে শুনছেন? অনেক সময় মনে হয় আমি প্রার্থনা করে উত্তর হয় না কেন? কারণ আপনি নম্র হন না। স্ত্রীরা স্বামীর, স্বামীরা মুচকে মুচকে হাসছে, পাঁচটা আজকে ধরেছে। স্ত্রীদের স্বামীদের অধীনে আসা উচিত, কর্তৃত্বে আসা উচিত। আর এটা করো ঈশ্বরের প্রতি শ্রদ্ধার মতো করে। আমি বলিনি স্বামী ঈশ্বর, ন ন ন, স্বামী ঈশ্বর নয়, বাট ঈশ্বর আজ্ঞা দিয়েছে যেন আমরা তার আন্ডারে আসি। হালেলুয়া। কেউ বলছে না। ওকে, বাইবেল ভার্স 10, প্রথম করিন্থীয় 11:10। এই কারণ স্ত্রীর মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতগণের জন্য। স্ত্রীর মস্তকে স্বামী থাকে, তাই স্বামীকে রেসপেক্ট করুন। নম্বর খ, পুরুষেরা ঈশ্বরের অধীনে থাকুন। কেমন পাশের জনকে ঠেলা দিয়ে বলো এবার তোমার পালা। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সদরা। প্রথম পিতর 3:7 বলে, তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোককে দুর্বল পাত্র বলিয়া তাহার সহিত জ্ঞানপূর্বক বাস করো। পুরুষরা একসাথে বলি জ্ঞানপূর্বক, আর শুধু বিবাহিত পুরুষরা বলি জ্ঞানপূর্বক। সব কথা বলে দেওয়ার দরকার নেই, জ্ঞানপূর্বক ডিসকাস করো। জ্ঞানপূর্বক মানে কোথায় আমার স্ত্রী চটে যায়, গরম হয়ে যায়, তাহলে আমি গরম তেলে 5 ফোড়ন দেব না। তাহলে আমি 5 ফোড়নটা আস্তে করে এদিক দিয়ে ঘষে কড়াইয়ের সাইড দিয়ে দেব, যাতে সেম কথায় চটচড় করে আমার গায়ে ফসকা না পড়ে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। জ্ঞানপূর্বক স্ত্রীদের সাথে কথা বলুন। আর ঝগড়ার সময় পুরুষরা জ্ঞান কাজ করে না, তাই ভাববেন না ঝগড়া করে বউকে পাল্টে দেব। আপনার আগে অনেক মহারথী এসছে, পারেনি। তাই জন্য বাইবেল বলেছে জ্ঞানপূর্বক ছাড়া আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারবেন না। স্ত্রীরা বলছে সত্যি, প্রেজ গড। তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহধারিণী জানিয়া সমাদর করো। মাথা মোটা, কিছু বোঝো না, হাঁটুর মধ্যে বুদ্ধি, একটু পড়াশোনা করো তবে বুঝবে। বলছে প্রবলেম আছে। তাকে সমাদর করো যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। ও হালেলুয়া। আপনার স্ত্রী আপনার প্রার্থনা আটকে যাওয়ার জন্য অনেক সময় কারণ। তাই স্ত্রী পটানো মানে প্রার্থনায় আমেন আনা। কেমন শুনছেন? তাই জন্য স্ত্রীকে পটিয়ে এই জন্য রাখবেন যাতে আপনার প্রার্থনাটা ঈশ্বর আমেন দেয়। নইলে কিন্তু স্ত্রীকে রাগানো মানে প্রার্থনার দ্বার আপনি নিজে থেকে বন্ধ করে দিয়েছেন। আমার কথা না, বাইবেল বলছে। অনেক পুরুষ হাঁটু ভেঙে প্রার্থনা করেন, আপনার প্রার্থনার উত্তর হয় না, কারণ আপনি মাথার উপরে থাকতে ভালোবাসেন, অধীনে নয়। আপনি মনে করেন আমি ম্যান, আমি সবার উপরে, বাট আপনার উপরে ঈশ্বর আছে, তার অধীনে থাকতে হবে। আমরা বলি স্ত্রী তুমি আমার অধীনে থাকো, কিন্তু আমি কারোর অধীনে না, আমি ফ্রি, আমি স্বাধীন। স্বাধীন বলে কোনো কিছু নেই। বাইবেল বলে প্রার্থনার মূল চাবি অধীনে থাকলে আপনি আশীর্বাদ পাবেন। যদি আপনি বিরুদ্ধাচারণ করেন তাহলে জানতে হবে আপনি কার দলে।
আন্ডারে থাকা মানে আপনি যিশুর দলে, কারণ যিশু পিতাকে সর্বদা উচ্চকৃত করেছে। আর বিরুদ্ধাচারণ একজন করেছে, নাম তার কি? স্বর্গরাজ্যে প্রথম বিরুদ্ধাচারণ কে করেছে? হ্যাঁ, শয়তান। আপনি শয়তানের দলে নয় তো? তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনি কার দলে। প্রথম করিন্থীয় 11:3 বলে, কিন্তু আমার ইচ্ছা এই যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ খ্রিস্ট, এবং স্ত্রীর মস্তক স্বরূপ পুরুষ, আর খ্রিস্টের মস্তক স্বরূপ ঈশ্বর। হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য লেভেল। তাই জন্য স্ত্রীরা কথা বলুন, ঝগড়া করে আপনার স্বামীকে যিশুতে আনতে পারবেন না। হওয়া বলে খেতে হবে না, সুন্দর করে, কি গো খাও না, তুমি খাবে না। দ্যাট ইজ দ্য থিং। আপনি প্রভুকে জানান এইভাবে, আপনার কোমল ব্যবহার দ্বারা, আপনার ভালো ব্যবহার দ্বারা, আপনার নম্রতার দ্বারা। দেখুন, একই জিনিস গরম হবেন তো গরম হবে, তাতে সলিউশন আসবে না, উল্টে আপনার প্রার্থনা রুদ্ধ হবে। বাট আপনি সলিউশন করুন, আপনার প্রার্থনা সুন্দর হবে। হালেলুয়া। কাদের বিয়ে 20-25 বছর হয়ে গেছে? এখানে আছে কেউ 25 বছর বিয়ে হয়ে গেছে? ভেরি গুড। লাস্ট কবে চোখের দিকে তাকিয়ে বলছে, জানু আই লাভ ইউ? তুমি আমার জান, তুমি আমার হার্ট, কতজন বলেছেন? এখনকার মেয়েরা বলে, ওদেরটা বলে কেন? আপনাদের মধ্যে প্রেম নেই? যত পুরানো তত বেশি ভালোবাসুন, যে প্রেজ গড 25 বছর কাটিয়ে দিয়েছে। কেন এখনকার বিয়ে 2 বছর থেকে 3 বছর, তার বেশি কাটায় না। আপনি যদি 25 বছর, কতগুলো হাত আছে বাবা, প্রণাম করে হাততালি দি বাবা। গড ব্লেস ইউর রিলেশনশিপ। ঈশ্বর আশীর্বাদ করো। থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য গুড থিং। তাই জন্য এবার 25 বছর ধরে ঝগড়া করেছেন, বউ পাল্টাতে পেরেছেন? সেম জিনিস আছে তো? তাহলে প্রেম করুন, দেখবে সে পাল্টে যাবে। প্রেম পাল্টাতে পারে, ঝগড়া নয়। ঝগড়া আরো বদলা দেওয়ায়, বাট প্রেম। তাই বলছো তোমার চাটা কি বাজে হয়েছে, নুন হয় কি মিষ্টি হয়নি, এ হয়নি। সে যখন চা বানাবে না, পরের বারে ওভাবে বিষ বলবো, বিষ দেবো। হয়তো আপনার চার মধ্যে বিষ দেয়নি, বাট মনে মনে যে কতবার বিষ মিশিয়েছে কোনো গ্যারান্টি নেই। বাট যদি ওই হাত দুটো ধরে বলেন, তোমার হাত কি বলবো, পুরো চিনিতে ভরা, ছুলেই মিষ্টি হয়ে যায়। ও যতবার চাটা বানাবে, ও জানে এটা মজা করেছে, মিথ্যে বলেছে, তারপরেও দেখবে যার হাতের খাবার খেয়ে আপনি বেঁচে আছেন, তাকে চটিয়ে লাভ নেই। অ্যাকচুয়ালি আরেকজনকে প্রেম করুক, দাঁড়িয়ে নম্রতা। আর যে ঘরেতে প্রেম থাকে স্বামী স্ত্রীর মধ্যে, অটোমেটিক সে ঘরে প্রার্থনা থাকে, এবং অন্যরা আপনাকে দেখে বিয়ে করার জন্য লাফাবে। তাই যে ঘরে বাবা মা খুব ভালো প্রেমে থাকে, সেই ঘরের ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। আর যে ঘরের বাবার মাকে, সেই ঘরের ছেলেও তার বউকে মারার জন্য টেকনিক নিয়ে থাকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা প্রেম করুন। কেমন পাশে বউ থাকলে বলুন আই লাভ ইউ। কলসীয় 3:19 বলে, কলসীয় 3:19 বলে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো। কাকে? কেমন বলুন? স্বামীরা পাশে জন করলো আপন আপন, মানে নিজেরটাকেই প্রেম করো, অপরেরটাকে নয়। কেন? ঈশ্বর জানেন স্বামীরা অপরেরটাকে বেশি প্রেম করে নিজেরটা ছেড়ে দিয়ে। তাই জন্য তিনি বলছে আপন আপনকে প্রেম করো। ঈশ্বর সদা তাহাদের প্রতি কটু ব্যবহার। যারা নতুন বিয়ে করেছে তাদের বলছি, এটা আমাদের ভাবনা ছিল আগে, মারের আগে ভূত ভাগে। বদলাবে না, তুমি এমন দেবো, যারা বিয়ে করবে করে ভাবছে বলে দিচ্ছি,
কটু ব্যবহার দ্বারা আপনি পটাতে পারবেন না, বাট একমাত্র প্রেম দ্বারা পটাতে পারবেন। কেন এই জন্য ঈশ্বর বলেছে মেয়েরা স্বামীকে সম্মান করবে, বাট স্বামীরা মেয়েদেরকে ভালোবাসবে। ভালোবাসা মানে ওকে যত বাবু, সোনু, মাম্মা, তুমি যত এরম বলবেন ও তত লাট্টু হয়। দ্যাট ইজ দ্য গুড থিং। কারণ ঈশ্বর জানে দ্যাট ইজ দ্য ইমোশনাল টাচ। তাই আপনারটাকে যত পরিমাণ আগলে রাখবো, দ্যাট ইজ কল নম্রতা। ওকে, যাকে বেশি ভালো লাগে না তবুও তাকে ভালোবাসতে হবে, দ্যাট ইজ কল নম্রতা। 3:19 পরে পুরুষ আপনি স্বাধীন নয় কিন্তু খ্রিস্টের অধীনে। যিনি সমস্ত পুরুষের ঊর্ধ্বে সেই যীশু খ্রিস্টের অধীনে আমরা পুরুষ। যদি পুরুষ আপনি স্বাধীন বলে ঘোষণা করছেন, তাহলে শয়তানের মতো আপনি যিশুর মতো নয়। হালেলুয়া। আর শুনেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে না যদি আপনি আন্ডারে না থাকেন, উত্তর দেবেন না এবং আপনার স্ত্রীকেও পরিবর্তন করবে না। আপনি ডেলি প্রার্থনা করছেন, প্রভু আমার স্ত্রী যেন আমাকে বোঝে, ও যেন পাল্টে যায়, প্রার্থনা করছেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, তাহলে আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন না, আপনার স্ত্রী জীবনে বদলাবে না। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার গ, সন্তানেরা নিজ পিতামাতার অধীনে থাকুন। যদি আপনি আপনার পিতামাতাকে রেসপেক্ট করেন না সন্তানেরা, তাহলে শুনে রাখুন, আপনি যত ফাস্টিং করুন আপনার প্রার্থনা ঈশ্বর শোনে না। আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবেন আর মনে করবেন আপনি প্রার্থনা করবেন, আর আপনার ঘরে ঈশ্বর চালের বন্যা ভসিয়ে দেবে, রং নাম্বারে আছেন। বাবা মাকে সমাধান না করলে প্রার্থনার উত্তর নেই। ও হালেলুয়া, হালেলুয়া। কলসীয় 3:20 বলে, কলসীয় 3:20, সন্তানেরা তোমরা সর্ববিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই প্রভুতে তুষ্টিজনক। যদি প্রভুকে খুশি করতে চান, সন্তানেরা বাবা মার আজ্ঞা পালন করুন। যদি বাবা মাকে আপনি সম্মান করতে পারেননি, তাহলে আপনি প্রার্থনা আটকে যাবে, নম্রতা নেই। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। এফেসীয়তে 6:1-3 বলে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেন তাহা ন্যায্য। তোমার পিতাকেও তোমার মাতাকে সমাদর করিও, এতে প্রতিজ্ঞাযুক্ত সহ প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। কতজন বেশি দিন বাঁচতে চায়? রং নয় বাঁচা। কতজন বাঁচতে চায়? মিঠু। কারা বাঁচতে চায়? হাত তুলি না। বাঁচতে গেলে বাবা মাকে বেশি করে প্রেম করতে হবে, সেবা করতে হবে, অটোমেটিক আয়ু বেড়ে যাবে। কেন বাইবেল বলছে আয়ু বাড়ানোর জন্য কোনো ক্যাপসুল নেই। যতই ওই কি বলে ভিটামিন কি ভি ভি কি দিয়ে ভি টাইটেল নাকি ভি টাইটেল কি সব হ্যাঁ ভি ভাইটাল ফাইটাল যত খান, ও স্ট্রং দেবে না। বাবা মাকে সেবা করবেন, ভিতর দিয়ে অটোমেটিক স্ট্রংনেস পাবেন। বাবা মাকে সমাদর করতে হবে। আপনি আপনার সন্তানদেরকে, আমার বাবাদের বলছি, বাবাদের আপনার সন্তানদেরকে বাধ্য হতে শেখান, শুধুমাত্র আপনি তার পিতামাতার জন্য নয়, কিন্তু ঈশ্বরের জন্য তারা যেন বাধ্য হয়। কেমন শুনছেন? সন্তানদেরকে ঈশ্বরের মন্দিরে নিয়ে আসুন, ঈশ্বর খুশি হবে। আমি বাধ্য হতে বলছি, আপনি তার বাবা তার জন্য নয়, আমি বাধ্য হতে বলছি যাতে আপনি আয়ু পান। সন্তানরা ভালো করে শুনেন, মা বাবার কথা শুনলে আয়ু বাড়ে। তা বলে বলছি না যে মা বাবা যেটা ঈশ্বর কেন্দ্রিক, আমি সেটা বলছি ঈশ্বরের সন্তান। বাধ্যতা হলো জীবনের সমানতা শিশুদের। শিশুরা যত বাধ্য হবে তত তাদের জীবন বাড়বে। কলসীয় 3:21 পিতারা তোমরা, পিতামাতার জন্য এটা বলছি, পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। নম্রতা, আমরা অনেক সময় সন্তানরা নম্র হয় শেখাই, বাট বাবা মা নম্র হয় না। দেখলে মর না মর 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 হলো। এবার ও যদি ঘুরে গিয়ে বলে মা তুমিও মরো মরো, দেখেছো কত বাজে কথা। নো,
বিশেষ করে আমাদের মারা, আমি জানি না আপনি কিভাবে হয়েছেন, বাট আমি জানি যদি কোনো কিছু নিয়ে গিয়ে পড়ে গেছি, মা জিজ্ঞেস করবে না ব্যথা পেয়েছিস কিনা, ওখানে দাঁড়িয়ে দামাদাম দিয়ে দেবে। পরের বার থেকে আমি পড়ার আগে ভাবি আমি এইভাবে মানুষ হয়েছি। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ নট রাইট। আপনি আপনার সন্তানকে কেয়ার করুন, যত্ন করুন, তাকে বোঝান। মারেতে হয় না, কিন্তু বোঝানোই সে পাল্টাতে পারে। রিজন বলুন, তার ব্যাপারটা বলুন, খুলে বলুন। অনেক সময় আপনি আপনার সন্তানের আত্মিক জীবন অবনতির জন্য আপনি দায়ী, কেন আপনি তাকে নিয়ম শৃঙ্খলা শেখান না, আপনি তাকে ধরে চার্চে আনেন না, আপনি বলেন ঘরে থাক, চার্চে গিয়ে কি হবে, ও নিজের মতো থাক। সন্তানের যদি সত্যিকারে ভালোবাসেন তাকে যিশুর সাথে পরিচয় করাবেন, কারণ আপনি অমৃত খেয়েছেন, আপনি অমৃত খেয়েছেন। আপনার সন্তানকে শয়তানের হাতে দেবেন না। আপনি যেমন জীবন পেয়েছেন, আনন্দ পেয়েছেন, আপনি চাইবেন আপনার সন্তানও যেন জীবন এবং আনন্দ পায়। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় বাবারা আপনার দায়িত্ব আপনি নেন না। বাড়িতে লেটে ঢোকেন, তোমার মা দেখে নেবে, সব কিছু দেখবেন। নো, আপনি বাবা, আপনি মেন পরিবারের। আপনাকে আপনার অথরিটি দেখাতে হবে। যদি কোনো বাবা নেশা করেন আর আপনি চান আপনার সন্তান নেশা করবে না, তাহলে সন্তানকে বলার আগে নিজে নেশা থেকে বাইরে বেরোন, তারপর অপরকে বলুন। কারণ আপনি যেটা চাইছেন, বাইবেল বলে আগে আপনি সেটা করুন। আপনি স্যাক্রিফাইস করতে পারেন না, আপনি আশা করেন কি করে আপনার সন্তান আপনার জন্য স্যাক্রিফাইস করবে? কেন আমার প্রভু বলে আমি যেমন তোমরা তেমন হও। আজকের বাবারা যদি আপনার পরিবারে আপনি গালাগালি দেন, আশা করেন কি করে আপনার সন্তান গালাগালি দেবে না? আগে আপনি পাল্টান, যাতে আপনার সন্তানরা শেখে। হালেলুয়া, ও হালেলুয়া। যেটা করা উচিত আপনার সন্তানকে সেটা শিক্ষা দিন। হালেলুয়া। নাম্বার 1, কর্মচারী মালিকের অধীনে থাকুন। হালেলুয়া। এই কেমন 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 কারা কারা চাকরি করেন? হাত তুলি, হাত তুলি, হাত তুলি। আজকের বাইবেল বলছে আপনার প্রার্থনা শোনা হবে না যদি 10টায় ঢুকে আর 9:50 লেখেন। আপনি বলছেন কেউ দেখে না, টুক করে লিখে দিলাম। বাইবেল বলছে বিশ্বস্ত হন। কলসীয় 3:22 এবং 23, দাসেরা যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমরা তাহাদের আজ্ঞাবহ হও। চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মতো নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও। যখন আপনি কাজ করেন, চাকরি করেন, আপনি জানাবেন ওটা প্রভু আপনাকে দিয়েছে, সেই মতো সেবা করুন। তাড়াতাড়ি, কোথায় আমারগুলো, 6টায় ছুটি, 5:30টায় সব কিছু কম্পিউটার বন্ধ করে রেডি, বাড়ি যাব। দ্যাট ইজ নট ফেথফুল। আপনি যখন সে আপনাকে স্যালারি দিচ্ছে, আপনি তার সেবা করছেন, আর ওই সেবাটা মালিকের নয়, আপনি ঈশ্বরের হয়ে করছেন, এই ভেবে আপনি কাজ করুন। হালেলুয়া। তাহলে আপনার প্রার্থনা শুনবে। আপনি গিয়ে ওখানে মিথ্যে বলেন আর প্রার্থনা শুনবেন, প্রভু তুমি দয়া করো, প্রভু দয়া করো, শুনবে না। ভেরি ইম্পর্টেন্ট। 23 পদ, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। যদি কারো ঘরে বাসন মাজেন, নো, আমার ঘরে পরিষ্কার রাখবো, ওরা খেয়ে ব্যাকটেরিয়া হোক। বলছে যা কিছু করেন আপনি মানুষের জন্য, আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, গসপেল আপনার আচারে ব্যবহারে ঝরবে। অন্য কাজের মেয়েরা এসে করবে না, বাট আপনি খ্রিস্টীয় বিশ্বাসী যখন কারোর বাড়ি করছেন, যেটা করছেন মন দিয়ে করুন। আপনার কাজ দ্বারা বুঝবে আপনি কার আরাধনা করেন। ও হালেলুয়া, হালেলুয়া। কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, কেন তোমরা জানো প্রভু হইতে তোমরা দয়াধিকার স্বরূপ প্রতিদান পাইবে। তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ। বস্তুত যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে, আর প্রভুর কাছে মুখাপেক্ষা নেই। তিনি কারোর মুখাপেক্ষা করেন না, আপনার পুরস্কার আপনার রয়েছে। এবার আসি মালিক। যারা ব্যবসা করেন, কারা কারা ব্যবসা করেন? ব্যবসা করেন,
আপনার উদ্দেশ্যে বলছি, যারা মালিক, মালিক কর্মচারীদের আগলে রাখুন, এটাই হচ্ছে আপনার নম্রতা, ঈশ্বরের সন্তানরা। কলসীয় 4:1 বলে, প্রভুরা তোমরা দাসদের প্রতি ন্যায় ও সাম্য ব্যবহার করো, জানিও যে তোমাদের এক প্রভু স্বর্গে আছেন। যদি আপনি আপনার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে উপরের লোক আপনার ব্যবসায় আপনার সাথে খারাপ ব্যবহার করবে। হালেলুয়া। তাই আপনি বস মানে আপনি তাদেরকে আপ্যায়ন করুন। হালেলুয়া। তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আজ কেউ কি আছেন মৃত্যুর মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যে বলছেন পাস্টার মরে গেলে ভালো হতো। এমন কেউ আছেন যার জীবনে মরার মতো পরিস্থিতি, যে পাস্টার বেঁচে থেকে মনে আমার জীবনে যা ঘটছে এর থেকে মরে যাওয়া ভালো ছিল। হানি বটে, যদি কেউ থাকে, নো প্রবলেম, আমি আজকে চাইছি কেউ রয়েছে, ডোন্ট ওয়ারি। যদি আপনার মনে হচ্ছে যেরকম সিচুয়েশন, আমার সাথে কেউ এর কথা বলছিল, সে বলছিল এর থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি। যদি আপনি ভিডিও দিয়ে দেখছেন, আপনি আপনার উদ্দেশ্যেও বলছি। ফিলিপিও 2:5-11 বলে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতে হোক। ঈশ্বরের স্বরূপবিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদম্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। হালেলুয়া। যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বার স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। যেহেতু যিশু নিজেকে নত করেছেন, ঈশ্বর তাকে উচ্চ করেছেন। ও হালেলুয়া। এখন তিনি সমস্ত কিছু, কেমন বলে সমস্ত কিছু, যদি আপনি নিচে আসেন, ঈশ্বর আপনাকে উচ্চ করবেন। যদি আপনি মৃত প্রায়, তাহলে আজকে শুনে নিন, ঈশ্বর আপনাকে মরার জন্য তৈরি করেনি। আজকের আপনার জীবন দ্বারা তিনি নতুন কিছু বানাতে চলেছেন। ও হালেলুয়া। এরপর যিশু লোকসমূহের দিকে তাকালেন, লুক তার 7:9 তিনি বলছেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। নাম্বার 4 পয়েন্ট, বিশ্বাস দেখালেন। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন ইসরায়েলের মধ্যে এরকম বিশ্বাস নেই। হালেলুয়া। হতে পারে আপনি অনেক দিন ধরে চার্চে আসছেন, বাট আজকের আপনি হয়তো প্রথমবার এসছেন। বাট যদি আপনার বিশ্বাস থাকে, যারা অনেক দিন এসছেন তারা বসে থাকবে, বাট আপনি আশীর্বাদ নিয়ে বাড়ি চলে যাবেন। একজন অবিশ্বাসীর মধ্যে এত বিশ্বাস, যা সম্পর্ক মণ্ডলীর মধ্যে থাকা উচিত। হতে পারে সম্পর্ক নেতাদের, নেতৃত্বের মধ্যে যা বিশ্বাস নেই, আজকের আপনি অর্ডিনারি পিছনে এসে বসেন, আপনার বিশ্বাসে ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। হতে পারে প্রথম আজ এসেছেন, তার বিশ্বাস আর 3 বছর দিয়ে আসা ব্যক্তি, তার বিশ্বাস পার্থক্য রয়েছে। লুক 7:10 বলে, পরে যাহাদিগকে পাঠানো হইয়াছিল তাহারা গৃহে ফিরিয়া গিয়া সেই দাসকে সুস্থ দেখিতে পাইলেন। হালেলুয়া। যিশু গৃহে যায়নি। তিনি বলছেন যিশু ঘরে যায়নি, কিন্তু তারা ঘরে গিয়ে দেখছেন চাকর সুস্থ। যিশু রাস্তায় শতপথু বলছেন আসতে হবে না, শুধু বাক্য বলুন, এটাই যথেষ্ট। হালেলুয়া। কারণ তিনি বলছেন আমি জানি কর্তৃত্ব কিভাবে কাজ করে। হালেলুয়া। যিশু চমকে গেলেন বিশ্বাস দেখে। এ কেমন বিশ্বাস! যিশু দূরের প্রার্থনা, লং ডিস্টেন্স প্রেয়ার, তিনি অ্যান্সার করেন। ও খাবার শুনছেন? হালেলুয়া। আজকের আপনি এখানে প্রার্থনা করবেন,
অসুস্থ ব্যক্তি ঘরে আছে, তিনি লং ডিস্টেন্স প্রার্থনায় আশীর্বাদ করেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। চাকর অসুস্থ বাড়িতে যিশুর কাছে আসতে পারেনি, যিশুও যায়নি, বা সে সুস্থ হয়ে গেছে। আজকের ঈশ্বরের সন্তানরা, হতে পারে আপনি ভিডিওর ওপারে, আমি এপারে, আমি আর আপনি এক জায়গায় নেই, বাট যিশু সর্ব জায়গায় বিরাজমান। অন্য অলৌকিক কাজগুলি যিশু গেছে, ছুঁয়েছে, স্পর্শ করেছে, থুতু দিয়েছে, উত্তর হয়েছে, কিন্তু এখানে যিশু নেই। বর্তমানে যিশু নেই। বাইবেল বলে যিশু পিতার দক্ষিণে উপবিষ্ট। যিশু স্বর্গে আছেন। তাহলে কি তিনি প্রার্থনায় উত্তর দেন? বাক্য বলে যিশু লং ডিস্টেন্স প্রার্থনায় উত্তর দেন। ও হালেলুয়া। যিশু এখানে নেই, কিন্তু স্বর্গে আছেন, বাট আমি আর আপনি প্রার্থনা করি, তিনি ওখান থেকে উত্তর দেন। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি পিতার ডান দিকে, কিন্তু তার নামে ক্ষমতা আছে, তার নামে কর্তৃত্ব আছে, দূর থেকে উত্তর পাওয়া যায়। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। ইব্রিয় 7:25 বলে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। ও ক্ষমা শুনছেন? যখনই আপনি প্রার্থনা যিশু নামে চান, তিনি মাঝখান থেকে প্রার্থনা যাওয়ার আগে ধরে নিয়ে পিতার কাছে বলেন, একে দিতে হবে, কারণ এটা আমার নামে এসছে, আর আমি যিশু নামে আমেন করছি। ও হালেলুয়া। সতত সতত তিনি জীবিত আছেন এবং আমাদের হয়ে অনুরোধ করছেন। হালেলুয়া। তাই প্রার্থনা শুধুমাত্র আপনি একা করেন না, আপনার হয়েও একজন অনুরোধ করেন, নাম তার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। যিশুর কাজ শেষ হয়ে যায়নি, যিশুর কাজ কন্টিনিউ গোয়িং অন। ও হালেলুয়া। তিনি ক্রমাগত কাজ করছেন। আপনি যখন প্রার্থনা করি, তার সাথে সাথে যিশুও প্রার্থনা করে। হালেলুয়া। তিনি এখানে নেই, কিন্তু ওখানে আছে। তার নামে ক্ষমতা আছে, তার বাক্যে কর্তৃত্ব আছে। শতপথীর বিশ্বাস হলো বাক্য না গেলেও হবে। আজ বলুন, প্রভু আমি তোমাকে দেখিনি, বাট আমি তোমাকে শুনেছি, আর আমি জানি তুমি আমাকে এখানেই স্পর্শ করবে। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, নিজের বিশ্বাসকে দিয়ে দিন আর বলুন, প্রভু আমিও নম্র হতে চাই, যাতে তুমি আমার প্রার্থনায় উত্তর দাও। হালেলুয়া।